মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা যদি আমার কষ্টের কথা জানতে চাও আমি বলতে পারি, কিন্তু তোমরা আমার সাজা কমাতে পারবে না। মা শুধু শুধুই আশা করে বসে আছে। একবার ওদেরকে পুরোটা বলে দেখ কি না বাবা। দেখ বাবা, তোর কথায় দমে না গিয়ে ওরা কিন্তু আবার এসেছে তোর কাছে। দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে, ওদেরকে সবটা জানা বাবা। আমি কখনো অন্যায় সহ্য করতে পারিনি, সেটাই বোধহয় আমার কাল হয়েছিল। আমাদের কলেজে কখনো জিএস পদের জন্য ইলেকশন হতো না, সিলেকশন হতো। রুদ্ররূপ সান্যাল এসে যাকে সিলেক্ট করতো সেই স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হতো। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির রাজত্ব ছিল পুরো কলেজ জুড়ে। আমরা পল্লব রায় চৌধুরীর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি দেখা করেননি। রুদ্ররূপ সান্যালই সর্বে সর্বা ছিল, তাই আমাদের মনে পল্লব রায় চৌধুরীর ব্যাপারে একটা সন্দেহ ছিল। যে বছর আমি গ্রেপ্তার হই সে বছর ছাত্র নির্বাচন বন্ধ করে সিলেকশন হচ্ছিল, কিন্তু আমরা প্রতিবাদ জানাই। রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ, জিন্দাবাদ, রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ, জিন্দাবাদ। হয়েছে এসবের কোনো দরকার নেই, যে কারণে তোমাদের কাছে আসা আমার। আচ্ছা, এবারও আমরা মোহনাপুরা কলেজে সাধারণ সম্পাদক হিসেবে এমন একজনকে নিয়োগ করব যে ছাত্রছাত্রীদের মুখপাত্র হয়ে তোমাদের সবার সুযোগ সুবিধা দেখবে। তোমাদের কোনো অসুবিধা আছে? রুদ্রদা, আমি ছন্দক মজুমদার। আমার এবং আরো কয়েকজনের একটি প্রশ্ন আছে। হ্যাঁ বলো। প্রত্যেকবার জিএস পদের ইলেকশনে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয় কেন? ছাত্রদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয় না কেন? ইলেকশন তো হওয়ারই কথা, কেউ তো নির্দল প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারে। সে তো অনেক কিছুই করতে পারে ছন্দক, এইগুলো এখানে আলোচনার বিষয় না। আমি তোমার সাথে পরে আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? কারণ মোহনাপুরা কলেজের একটা ঐতিহ্য আছে যেটা আমরা মেনটেন করে চলেছি। রুদ্রদা দেখো, আমরা এক্সকিউজ মি। আয় এদিকে আয়। তুই কি করছিস বলতো? এইসব কথাগুলো তুই এত ওপেনলি কি করে বলছিস? তুই জানিস না রুদ্রদা কত পাওয়ারফুল মানুষ? আমার কিছু যায় আসে না, আমি সত্যটা বলেছি। আমি এদের তোয়াক্কা করি না। ওকে কিছু বলে বোঝানো যাবে না। ছাড় মানে? আচ্ছা ছন্দক, আমাদের দুজনের সম্পর্কের তো একটা ভবিষ্যৎ আছে। আর এমনিতেও আমি বাড়ির বিরুদ্ধে গিয়ে তোর সাথে এই সম্পর্কটা টিকিয়ে রেখেছি। তুই আমাদের সম্পর্কটা নিয়ে একটুও ভাববি না, তাই না? আমি আগে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তারপরে বাদ বাকি সব। রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ, জিন্দাবাদ, রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ, জিন্দাবাদ। রুদ্ররূপ বাবুকে আমি চটিয়ে দিয়েছিলাম, আমার বন্ধুরা বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। জানি না পরবর্তীকালে যা যা ঘটেছিল তার সাথে সেই দিনের ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা। তোমার বান্ধবী মানে জয়িতা দিদি কাকি বলেছে আমাদের নামটা। আচ্ছা, জয়িতা দিদি কিভাবে মারা গেছিল একটু বলবে আমাদের? হ্যাঁ মানে ওটাই তো কেস। রুদ্রদাকে চটানোর সাথে একটা খুনের কি সম্পর্ক থাকতে পারে? ম্যাডাম, অনেক কিছুর সাথেই তলে তলে অনেক কিছুর যোগ থাকতে পারে। আমি শুধু সবটা বলতে চাই। জয়িতা আর আমার সোশ্যাল স্ট্যাটাস আলাদা ছিল। ও বড় লোক ছিল আর আমি গরিব, কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসত। আমরা লুকিয়ে বিয়েও করেছিলাম। মানে আপনার স্ত্রীকে হত্যার অভিযোগ ছিল আপনার উপর, বান্ধবীকে নয়? এটা তো অনেক বড় ব্যাপার।
আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম মন্দিরে। আচ্ছা ছন্দক, মানে আমরা যেভাবে লুকিয়ে বিয়ে করলাম ঠিক করলাম তো? কেন এ কথা বলছিস কেন? কি জানি, ভাবছি তুই যদি কোনোদিন আমাকে ঠকাস, আমি আমি কোথায় গিয়ে পড়বো বলতে পারিস? তোর মনে হয় আমি তোকে ঠকাতে পারি? কিন্তু জয়িতার মনে সন্দেহ ঢুকতে শুরু করলো যে আমি ওকে ঠকাচ্ছি। কে যে সন্দেহটা ঢোকাচ্ছিল কে জানে। একদিন তো এমন হলো আমার মাথাটা গরম হয়ে গেল, আমি সামলাতে পারলাম না। সেই দিনই আমি জিএস পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। প্রথমবারের জন্য ইলেকশন হতে যাচ্ছিল মোহনাপুরা কলেজে। আন্টি, ছন্দক যে ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করেছিল এই কথা আপনি জানতেন না, তবে তবে পরে পরে জেনেছিলাম। আসলে কি জানো তো, আমাদের অবস্থার সঙ্গে ওদের অবস্থার এতটাই ফারাক যে আমি 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 বুঝতেই পারলাম না ওরা কি করে বিয়ে করে নিল। তারপরে কি জানো, প্রতিদিন ওদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি, প্রতিটা দিন। কিন্তু যেদিন যেদিন আমার ছন্দক গ্রেপ্তার হলো সেদিন ওদের ঝগড়াটা একটা বিরাট বড় আকার নিয়েছিল। চৈতা কি তোমাকে কারোর সাথে সন্দেহ করতো? হ্যাঁ, ঝগড়া চলতে চলতে চরমে ওঠে। আমার দুজন বন্ধু উপস্থিত ছিল সেখানে। আমি হাতে একটা হাতুড়ি নিয়ে ওকে বলি, জানিস তো মাঝে মধ্যে ইচ্ছা করে এই হাতুড়িটা দিয়ে তোকে মেরে ফেলে আর আমি নিজে ফাঁসিতে চলে যাই। আর কি পারিস তুই? কি পারিস আর? ওকবাজ, কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস বল? কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস তুই? কার সঙ্গে? তুই আমাকে ঠকাচ্ছিস তাই না? ঠকাচ্ছিস, তুই আমাকে ঠকাচ্ছিস, বল। জয়িতা, তোর সাথে কথা বলাই বেকার। ওই দিন আর কিছুক্ষণ পর আমি বাড়ির জন্য রওনা দিই। মাথা কাজ করছিল না আমার। আমি আন্দুলে বাড়ি ফিরবো বলে স্টেশনে যাই, ট্রেন ক্যান্সেল। আমি ফিরে আসি, আমি দরজা খুলতেই দেখি জয়িতা। চন্দক, আমি সেদিনের কথা মনে করতে চাই না, চাই না মনে করতে। রিল্যাক্স রিল্যাক্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।